আপনার নিজের জন্য জামা বানাতে যে আপনার নিজের ফিটিংস ঠিক না হলে সেটা আনইজি লাগে, সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও তাদের ট্রিটমেন্ট প্ল্যান যদি সঠিক না হয় তাহলে কিন্তু সে সঠিকভাবে আগাতে পারবে না, এবং যেটা হবে যে তার সময়টা নষ্ট হবে। আসলে বাচ্চাদের নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নাই, কারণ আমাদের বাচ্চারা অনেক ইম্পর্টেন্ট, তারা অনেক মূল্যবান, তাদের জীবনের প্রত্যেকটা সময়কে কাজে লাগানো দরকার। তো তার জন্য যেটা সঠিক নিয়ম, সঠিক যেটা ট্রিটমেন্ট, সেইভাবে যদি আপনারা আগাতে থাকেন তাহলে দেখবেন যে বাচ্চা সময় নষ্ট হবে না এবং বাচ্চার লাইফে তাড়াতাড়ি তাদের স্টেজগুলো পার করে আপনি অনেকটা ইজি হতে পারবেন, কমফোর্টেবল হতে পারবেন, যে 7-8 বছর বয়সে তাকে কোলে নিয়ে ঘুরতে হবে না। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রিসেন্টলি আমি অনেকগুলো বাচ্চা দেখছি, তার মধ্যে একজন সম্পর্কে আজকে বলার জন্য বসেছি। আমার মনে হয় সেটা সবার জানা প্রয়োজন। বাচ্চাটির বয়স 4.5 বছর হয়েছে। সে নিজে থেকে শোয়া থেকে উঠে এখনো বসতে পারে না, তার ঘাড় প্রপারলি শক্ত হয়নি। তাকে যদি মা বসিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে সে বেশ অনেকটুকু সময় বসে থাকতে পারে, কিন্তু নিজে স্থিরভাবে কোনো কিছু করতে পারে না, নিজের হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না, ধরতে চায় না। সে নিজে একা হাঁটাচলা করতে পারে না, দাঁড়াতে পারে না, কিছুই করতে পারে না। তার মুখ দিয়ে লালা পড়ে এবং সে সারাক্ষণ অনেকটা অস্থিরতার মধ্যে থাকে। এখন মা বলছেন যে সে এখনো পর্যন্ত টয়লেট ট্রেনিং তার হয়নি, সে নিজের হাতে খেতে পারে না, এবং তার যে দৈনন্দিন কাজগুলো নিজে নিজে করার কথা সেগুলোতে সে অংশগ্রহণ করতে পারছে না। তাহলে এখন কি করা যায়? তো এক্ষেত্রে যখন অ্যাসেসমেন্ট করা হলো তখন দেখা গেল বাচ্চা নিজে নিজে গড়াগড়ি ভালোভাবে করতে পারছে না, ক্রলিং পজিশনে যেতে পারে না, মানে হামাগুড়ির যে পজিশনটা সেই পজিশনে সে যেতে পারে না। সে ডান হাত দিয়ে অল্প অল্প ধরার জন্য চেষ্টা করে কিন্তু মোটেই ধরতে পারে না, কিন্তু বাম হাতে যদি তাকে কিছু ধরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অল্প সময় সে ধরে রাখে আবার ছেড়ে দেয়। তাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে মা যদি পিছন থেকে ধরে রাখে হয়তো সে একটু দাঁড়ায়, কিন্তু সে নিজে থেকে দাঁড়িয়ে থাকতে পারে না। তাকে খাওয়ানোর সময় মা একদম যেটা বলেছেন যে সে একেবারে ব্লেন্ডিং ফুড খায়, লিকুইড খাবার খায়, একদম কোনো সলিড দানাও তার সহ্য হয় না, সে মুখে নিলেই সেটা বের করে দেয়। তো এই পরিস্থিতিতে আমরা হিস্ট্রি নিয়ে দেখলাম যে ছোটবেলায় যখন জন্ম হয়েছে বাচ্চাটার তখন সে সঠিক সময়ে অক্সিজেন সাপ্লাই পায়নি, অর্থাৎ তার বার্থ অ্যাসফিক্সিয়া ছিল, এবং পরবর্তী সময়ে তার খিঁচুনি শুরু হয়েছে। তো এভাবে আস্তে আস্তে সে, মা বলেছেন একটু একটু করে সে আগাতে শুরু করেছিল, কিন্তু যখন থেকে খিঁচুনি শুরু হয়েছে তারপর থেকে আবার সে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। মানে অল্প একটু যদি মুভমেন্ট পারেও তারপরে আবার খিঁচুনির ফলে আবার তার সেই মুভমেন্টগুলো পিছনের দিকে চলে যাচ্ছে। খিঁচুনির জন্য উনি ডক্টর দেখিয়েছেন এবং ওষুধও খাচ্ছেন। এখন এর পাশাপাশি তার মুভমেন্ট বাড়ানোর জন্য এবং তাকে অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংস অর্থাৎ দৈনন্দিন কাজগুলোতে ইনভলভ করার জন্য তার থেরাপির প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের অর্গানাইজেশন থেকে যেটা তার জন্য করতে পারছি সেটা হচ্ছে যে তার জন্য কিছু ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে এবং তার জন্য কিছু অকুপেশনাল থেরাপিরও প্ল্যান করা হয়েছে। তো ফিজিওথেরাপিতে যে সে যেইগুলো করছে, তার নেক কন্ট্রোল যেন ঠিক মতো হয়, ব্যালেন্স ইমপ্রুভমেন্ট যেন ঠিক মতো হয়, তারপর সে যেন আস্তে আস্তে বসা থেকে দাঁড়াতে শেখে, হাঁটতে শেখে, এই ধরনের কাজগুলোর জন্য ফিজিওথেরাপি সে কন্টিনিউ করছে। আর অকুপেশনাল থেরাপিতে এসে যেই কাজগুলো তার করছে, সে যেন হাত দিয়ে জিনিসপত্রগুলো ধরতে পারে, যেন তার হাতকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, এবং তার ব্রেন অর্থাৎ কগনিটিভ যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা যেন আস্তে আস্তে তার একটু একটু বাড়ে, এবং সে এই যে ধরা শিখবে, ধরা শেখার পরে সে যেন তার নিজের ব্রাশ নিজে করতে পারে, নিজের খাওয়াটা যেন নিজে খেতে পারে, এবং ফিডিংয়ে কিছু অ্যাডভাইস দেওয়া হলো যে সে যেন আস্তে আস্তে শক্ত খাবারের দিকে কিভাবে যাবে লিকুইড খাবার থেকে। তো মাকে এই ধরনের পরামর্শগুলো দেয়া হয়েছে। আস্তে আস্তে তার থেরাপিগুলো চলছে। ধীরে ধীরে আমরা 3-6 মাস পরে দেখবো তার কি ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে। তারপরে আবার তাকে কোথায় কোথায় তার লিমিটেশন আছে সেই অনুযায়ী নতুনভাবে রিঅ্যাসেসমেন্ট করে তার জন্য আবার নতুন করে অ্যাক্টিভিটি প্ল্যান করে
দেয়া হবে। তো এইভাবে করে কন্টিনিউ তার থেরাপিগুলো চললে সে অনেকটা ডেভেলপমেন্টের দিকে আগাবে বলে আমরা মনে করছি, এবং আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে এইভাবে থেরাপি দেওয়ার ফলে আমাদের অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে এরকম ডেভেলপমেন্ট হয়েছে। প্রতিটা বাচ্চা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার প্রবলেম একই রকম মনে হলেও এক একটা বাচ্চার ক্ষেত্রে কাজ করার সময় ভিন্নভাবে কাজ করতে হয়। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদাভাবে অ্যাসেসমেন্ট করতে হয় এবং তার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে দিতে হয়, যেটা হচ্ছে তার টেইলর মেড, অর্থাৎ এই বাচ্চার জন্যই এই থেরাপিটা। অর্থাৎ যেমন আপনি জামা কাপড় বানান, আপনার নিজের জন্য জামা বানাতে যে আপনার নিজের ফিটিংস ঠিক না হলে সেটা আনইজি লাগে, সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও তাদের ট্রিটমেন্ট প্ল্যান যদি সঠিক না হয় তাহলে কিন্তু সে সঠিকভাবে আগাতে পারবে না, এবং যেটা হবে যে তার সময়টা নষ্ট হবে। সো তার সময় পার হয়ে গেলে, যেমন দেখেন এই মা কিন্তু 4.5 বছর বয়সে আমাদের কাছে এসছেন, তো অলরেডি কিন্তু তার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ বাচ্চা এখনো ঘাড়ই শক্ত করতে পারেনি, যেটা তার কখন করার কথা ছিল, 3 মাস বয়সে করার কথা ছিল, বা 5 মাস বয়সের মধ্যে ঘাড় পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার কথা ছিল। তারপরে 5 মাস বয়সে তার গড়াগড়ি করার কথা ছিল, এবং হামাগুড়ি দিয়ে সে সামনে আগানোর কথা ছিল তার 9 মাস বয়সের ভিতরে। তারপরে দাঁড়ানো 1 বছরে, হাঁটা 1 বছরে, এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু তার ডেভেলপমেন্ট গুলো হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 4.5 বছর বয়সে স্টিল সে এগুলো পারছে না। সো আসলে বাচ্চাদের নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নাই, কারণ আমাদের বাচ্চারা অনেক ইম্পর্টেন্ট, তারা অনেক মূল্যবান, তাদের জীবনের প্রত্যেকটা সময়কে কাজে লাগানো দরকার। তো তার জন্য যেটা সঠিক নিয়ম, সঠিক যেটা ট্রিটমেন্ট, সেইভাবে যদি আপনারা আগাতে থাকেন তাহলে দেখবেন যে বাচ্চা সময় নষ্ট হবে না, এবং বাচ্চার লাইফে তাড়াতাড়ি তাদের স্টেজগুলো পার করে আপনি অনেকটা ইজি হতে পারবেন, কমফোর্টেবল হতে পারবেন, যে 7-8 বছর বয়সে তাকে কোলে নিয়ে ঘুরতে হবে না। হ্যাঁ, অনেক সময় যদি সিভিয়ারিটি কম থাকে তাহলে আরো আগেই বাচ্চারা হাঁটতে পারে এবং নিজের কাজগুলো নিজে শিখতে পারে। 8 বছর বয়সের ভিতরে যখন নিজের কাজগুলো নিজে শিখতে পারে, এটা হচ্ছে কমফোর্টেবল টাইম। এরপরে যাদের দেরি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকটা দেরি হয়ে যায়, যখন কাজগুলো করতে অনেক কষ্ট হয়, সময় বেশি লাগে। তো এই পর্যন্ত আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এগুলোতে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এরকম ছোট ছোট ধরনের ইনফরমেশন যেগুলো আপনাদের হয়তো অনেক বড় বড় উপকার করতে পারে, এগুলো আপনারা নিয়মিত পাবেন। ধন্যবাদ সবাই।